বিমা ও লোন করিয়ে দেওয়ার নামে ব্যাংক প্রতারণা মামলায় বারাসত থেকে গ্রেফতার দুই ব্যক্তি। ধৃতদের নাম প্রিয়াঙ্কা কুন্ডু ও অরিজিৎ দাস। গত 24শে সেপ্টেম্বর সঞ্জয় পাল নামে এক ব্যক্তি ব্যাংক প্রতারণার শিকার হয়েছেন বলে বারাসত থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বারাসত থানার পুলিশ। তদন্তে উঠে আসে একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করে অনৈতিকভাবে টাকা লেনদেনের ঘটনা। গতকালে 24/9/2024 তারিখে সঞ্জয় পল কমপ্লেনেন্ট থেকে একটা অভিযোগ পাওয়া গেছে। তার উপরে তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে বারাসত পুলিশ কেস করে এবং দুটো আসামি মানে প্রিয়াঙ্কা কুন্ডু এবং অরিজিৎ দাসকে অ্যারেস্ট করেছে। তো প্রিয়াঙ্কা কুন্ডু এবং অরিজিৎ দাস এই দুটো আসামি কমপ্লেনেন্ট মানে সঞ্জয় পালকে নিয়ে কর্ণাটকা ব্যাংক কলকাতায় আছে ওখানে যায়। তারপর সঞ্জয়ের কমপ্লেনেন্টের আধার কার্ড, ভোটার আইডি কার্ড, ফোন নম্বর এবং ছবি ইউজ করে একটু নতুন অ্যাকাউন্ট খোলে। 2-3 दिन আগে সঞ্জয় এটা বুঝলেন কি এই অ্যাকাউন্ট উপরে যে নতুন অ্যাকাউন্ট উপরে কিছু অবৈধ এবং বড় বড় মানে 25-30 লাখের ব্যবহার হচ্ছে। তো ये বুঝার পরে উনি পুলিশ ব্যাংকের যায় এবং পুলিশকে এটা ইনফরমেশন দেয়। ইনি জানলেন কি যে পাসবুক ইস্যু আছে, চেকবুক ইস্যু আছে। এটা তো সঞ্জয়ের উপরে সঞ্জয়ের নামের উপরে ব্যাংক অ্যাকাউন্ট আছে, কিন্তু ব্যাংক ডকুমেন্টস পাসবুক চেকবুক এ ওনার কাছে নেই, এটা আছে আসামির কাছে। এবং যে ব্যবহার করে যে বড় বড় অ্যাকাউন্টের উপরে বড় বড় রকম লেনদেন হয় এটা ওই আসামি করে। তার জন্য সঞ্জয় একটু কমপ্লেন করে, তার উপরে এটা আমি কেস স্টার্ট করলাম। আমি সবাইকে একটু অনুরোধ করছি কি আপনার ভোটার আইডি, আধার আইডি, ব্যাংক ডিটেলস, ওটিপি, মোবাইল নম্বর কার সঙ্গে অপরিচিতের সঙ্গে তো শেয়ার করবেন না, কাউকে কেন কে এটা কিছু অবৈধ ব্যবহারের জন্য উপয়োগ হয়। থ্যাংক ইউ। কার টাকা এটা ইনভেস্টিগেশন চলছে। মোটামুটি এটা আমার মনে আছে কি যেগুলো সাইবার ফ্রড হয় সবই জায়গা। তো এক যে অ্যাকাউন্ট আছে जो अकाउंट থেকে दूसरो अकाउंट মানে আসামির অ্যাকাউন্ট পয়সা যায়, টাকা যায়, ট্রান্সফার হয়। তো এই যে ট্রান্সফার হওয়ার অ্যাকাউন্ট আছে, যে নতুন অ্যাকাউন্ট আছে, তার ওনার কে আছে? তো তার ওনার এরকমই আছে, जो गरीब या फिर কিছু अननोन पर्सन উনি জানে না কি ওনার নামে কিছু অ্যাকাউন্ট আছে ব্যাংকের অ্যাকাউন্ট। সঞ্জয় কানেকশনটা হলো इनार संजय ये ऐसे ही आइडेंटिफाई करते रहते हैं लोगों को। बीमा कराনোর জন্য এসেছিল, बीमा পলিসি হয় না, बीमा পলিসি করানোর জন্য এসেছিল, बीमा পলিসি করানোর জন্য এসেছিল না, बीमा করাবে ওর কাছ থেকে নেবে, তার জন্য একটা অ্যাকাউন্ট খোলার জন্য ওকে নিয়ে গিয়েছিল। আর এই যে অ্যাকাউন্টটা, এটা স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে এই অ্যাকাউন্টটা সাইবার ফ্রডের ক্ষেত্রে ইউজ হয়। মানে ধরুন আপনার অ্যাকাউন্টে কেউ ফ্রড করলো, ফ্রড করে সেই টাকাটা সে আসামি নিজের অ্যাকাউন্টে নেবে না, এইরকম একটা লোকের অ্যাকাউন্টে নেবে, যে লোকটার কাছে পৌঁছলে আমরা জানতেই পারবো না এই লোকটা জানি না যে এর নামে একটা অ্যাকাউন্ট আছে, যার নামে ব্যাংকে অ্যাকাউন্ট আছে। আমি যখন ইনভেস্টিগেশন করতে করতে সেই ব্যাংকে পৌঁছাবো তখন দেখবো এই লোকটার কার নামে অ্যাকাউন্ট আছে, সঞ্জয় পালের নামে অ্যাকাউন্ট আছে। কিন্তু সঞ্জয় পাল জানেই না যে তার এই অ্যাকাউন্ট হচ্ছে, তার অ্যাকাউন্ট থেকে এটা, কিন্তু ডকুমেন্টগুলো তার কতগুলো অ্যাকাউন্ট খুলেছে। এটা मोडस ऑपरेंडी अच्छा है। एक तो जो साइबर फ्रॉड जो भी होता है इसका एक मोडस ऑपरेंडी होता है। मान के चलिए कि किसी के साथ साइबर फ्रॉड किया है उन्होंने, तो वहाँ से जो भी पैसा जाएगा वो किसी एक अकाउंट पे नहीं जाएगा, वो मल्टीपल अकाउंट में जाएगा, 3-4 अकाउंट में जाएगा, वहाँ से फिर से 3-4 अकाउंट में जाएगा, वहाँ से ऐसे करके करके चेन बहुत सारे अकाउंट में जाएगा, और फिर बाद में वहाँ से ATM से विड्रॉ कर लेंगे, या फिर जो ओनर होगा उससे, जो बैंक का जो होगा अकाउंट होल्डर, उससे विड्रॉ कर लेंगे। तो ये होता है मोडस ऑपरेंडी। अब इसके लगते बहुत सारे बैंक अकाउंट, जो फ्रॉड करने वाला है, जो एक्यूज होता है, उनको लगते हैं बहुत सारे बैंक अकाउंट्स। तो बैंक अकाउंट्स करेंगे कैसे? तो ये ऐसे झूठी जो स्कीम लाते, हम बीमार निकल रहे हैं आपकी, या फिर कुछ आपको स्कीम करने देंगे इसलिए आप बैंक अकाउंट ओपन करिए। तो ये तो अशिक्षित लोग होते हैं, इनको कुछ पता नहीं होता है कि बैंक अकाउंट क्या है क्या नहीं। फाइनेंशियल इलिटरेसी तो अपने यहाँ पे बहुत सारी है।
तो ऐसे वो बैंक अकाउंट के लिए डॉक्यूमेंट्स दे देते हैं, बैंक अकाउंट निकालते हैं, लेकिन वो यूज़ करते हैं ये ফ্রড আসলে। এরা এটা কতদিন ধরে চালাচ্ছে? এটা ইনভেস্টিগেশন চলছে, তার জন্য তো এটা ইম্পর্ট্যান্ট আছে কি এর পিছে কতজন আছে, কি র্যাকেট চলছে, ওর কে কে এখানে এ র্যাকেটে ইনভলভ আছে, কত পয়সা ইনভলভ আছে।